নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার কিচেন ব্লকে। তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমি এখানে নিয়েছি কলা মোচা এবং আলু। আজকের বানাবো কলা মোচার চপ। কিভাবে কলা মোচার চপ বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা দেখো, বাসে কিংবা হকারদের কাছে যেভাবে আপনারা কলা মোচার চপ কিনে খান টেনে, সেইভাবে একই স্বাদে আমি চপ বানাবো। দেখো পুরো পদ্ধতিটা কিভাবে বানাই। এখানে দেখো আমি কলা মোচা নিয়েছি। কলা মোচা প্রথমে আমি কেটে নেব। প্রথমে এরকম করে ছাড়িয়ে দেব। বন্ধুরা দেখো, আমি এখানে নিয়েছি কাঁঠালি কলা, তার মোচা নিয়েছি। অন্য কোনো কলা মোচা নিলে হবে না, তেতো লাগবে কলা মোচাগুলো। কাঁঠালি কলা মোচা হলে সব থেকে ভালো হয়। প্রথমে আমি ছাড়িয়ে নেব। দেখো, আমি কলা মাছের ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি জল নিয়ে নেব। জলের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কলা মাচাতে যে কষটা থাকে কলার মধ্যে সেটা থাকবে না। এরপরে ফুলগুলো যে আছে ছোট ছোট করে ওগুলো বেছে নেব। এই অংশগুলো ফেলে দেব। তারপরে আমি কুচিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি ভালো করে বেছে নিচ্ছি। দেখো এই শক্ত অংশগুলো এগুলো নেব না, ফেলে দেব। এইভাবে সবগুলো বেছে নেব। দেখো আমি সবগুলো বেছে নিয়েছি। এরপরে আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে দেখো সবগুলো এইভাবে আমি কুচিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি এগুলো তো সবগুলো কেটে নিয়েছি। এই নরম অংশটা আর এর ছালাগুলো ফেলবো না, পুরো নিয়ে নেব। প্রথমে এরকম কেটে নেব। দেখো, তারপরে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে তো মোচাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। মোচার চপ বানানোর জন্য আমার আলু লাগবে। আলুগুলো সেদ্ধ করে নেব আর মোচা সেদ্ধ করে নেব। আর মোচার চপ বানানোর জন্য মশলাগুলো নিয়েছি। দেখো, আদা বাটা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, গোটা জিরে, গরম মশলা, পানমৌরি, তেজপাতা এবং রসুন। এদিকে নিয়েছি জিরে, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, লবণ এবং শুকনো লঙ্কা গুঁড়ো এবং তেল নিয়েছি, সাদা তেল এবং সর্ষে তেল নিয়েছি। সঙ্গে নিয়েছি বেসন, চালের গুঁড়ো এবং খাওয়া সোডা নিয়েছি। এবারে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে শুকনো মশলাগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, গোটা জিরে, পানমৌরি, সবগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। কলা মোচাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ওই গরম জলে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, এরপরে আমি ঢাকনা চাপিয়ে দেবো। কিছুক্ষণ সেদ্ধ করে দেবো। মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো করে নিচ্ছি। মিহি করে গুঁড়ো করে নেব। মশলাগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে মোচা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। মোচা এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে দেখো। এবারে আমি ঢেলে নেব। এবারে আলুগুলো ছাড়িয়ে নেব। এদিকে মশলাগুলো বানিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। বানানোর জন্য আমি পুর বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
দিয়ে দেবো আদা বাটা, সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা আলু, ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়িয়ে নাড়িয়ে জল শুকিয়ে নিতে হবে। দেখো এইভাবে প্রায় হয়ে এসেছে। ওর মধ্যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়িয়ে দেবো। পুরো আমার হয়ে এসেছে। পুরো ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। দেখো ঠান্ডা হতে হতে আমি ব্যাটারটা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি বেসন, বেসনের মধ্যে দিয়ে দেব লবণ, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো চালের গুঁড়ি, এক চিমটে মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি, ভালোভাবে শুকনোটা মাখিয়ে নেব, দিয়ে দেবো অল্প অল্প করে জল, দিয়ে ঘনত্ব করে ব্যাটারটা বানিয়ে নেব। দেখো ব্যাটারটা আমি ঘন করে মাখিয়ে নিয়েছি। এরপরে চপের সাজ গড়ে নেব, ছোট ছোট করে নিয়ে নেব। প্রথমে এভাবে, তারপরে হাত দিয়ে চেপে দিলে চপের সাইজ হয়ে যাবে। চপের সাইজগুলো সব গড়ে নিয়েছি কত সুন্দর করে। এরপরে চপগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল, তেল গরম হয়ে গেলে আমি চপগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি চপটি দিয়ে দিচ্ছি এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে। একে একে চপগুলো এবার ভেজে নেব। বন্ধুরা দেখো এইভাবে লাল লাল করে চপগুলো ভেজে নিচ্ছি। সবগুলো এইভাবে ভেজে নেব। কত সুন্দর চপগুলো ফুলে উঠেছে আর হয়ে এসেছে। লাল লাল করে ভেজে নেব। সবগুলো একে একে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে লুটে দেবো। বন্ধুরা দেখো সবগুলো মোচার চপ ভেজে নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে দেখো চপগুলো। আপনারাও বাড়িতে মোচা এনে এভাবে বানিয়ে খাবেন, খেতে খুব সুন্দর হবে। আর ভিডিওগুলির পাশে থেকেও সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা প্লিজ সবাই বাড়িতে একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে।